রায়ানের দেখো কি অবস্থা। এই পড়ে যাবি বাবু, ওই দি সাইডে যাও। আমরা আজকে তো যাচ্ছি তোমার দাদুর বাড়ি, কুচবিহারে যাব আমরা। হ্যাঁ, এটা তোটা তোমার ব্যাগ হচ্ছে, ডাইপার, ফুড, বটলস, অল সেট মোটামুটি। কিন্তু আরো এখনো অনেক কিছু আছে। 7টা বাজতে চলেছে। আমাদের কটায়? 10টা 11টা 20-তে ট্রেন না পদাতিক। কি করছো তুমি? হ্যাঁ, আরে তুমি কি করছো? তুমি আজকে ফার্স্ট ট্রেনে চড়বে? তুমি আজকে ফার্স্ট ট্রেনে চড়বে? বলে বাবা, এই খাই না, এটা তোমার ব্যাগ, খাই না। তো আজকে আমরা পুরো সব রেডি করে ফেলেছি। একটু টেনশন আছে যেহেতু একদম ছোট বাচ্চা, জাস্ট 8 মান্থস হয়েছে ওর। ওকে নিয়ে যাবো, ও দেখছে পেছন থেকে। কোথায় তুমি? এটা দেখাও। এই যে এই উঠে দাঁড়াচ্ছে, এই দেখ উঠে দাঁড়াচ্ছে। কোথায় গো তুমি? হ্যাঁ, আরে উঠছে। ও ও ইয়ে, আমরা ঘুরতে যাচ্ছি। বাবা, ওরে বাবা, কি এক্সাইটেড, কি এক্সাইটেড। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি। রায়ানকে ঘুম পাড়ানো চলছে ট্রেনের মধ্যে। রায়ানের ফার্স্ট ট্রেন জার্নি। ও মাখন চেষ্টা করে ওকে ঘুম পাড়াচ্ছে। এসি 2 টায়ারের সিট, মানে এত জঘন্য, আনইমাজিনেবল। প্রচন্ড ছোট এসি 2 টায়ারের সিট, মানে আনএক্সপেক্টেড। আমি তো বহুদিন বাদে ট্রেনে উঠলাম, তো আমি এক্সপেক্টই করিনি যে এত সরু, মানে এরকম একটা ট্রেনের এখন সিটগুলো এরকম এত বাজে আনকমফোর্টেবল হয়ে গেছে। খুব টাফ এখানে থাকা। আমাদের রায়ান সোনা ঘুমিয়ে পড়েছে। গুড জব করলি, ওকে ভালো করে তুমি ঘুম পাড়িয়ে দিয়েছো। আর পাশে আমাদের সঙ্গেই আছে একজন, একটা বাচ্চা, সে আর একটু বড় ওর থেকে। সে কিন্তু হ্যাঁ, সে একদম ঘুমোতে চাইছে না। Somehow he's been cranky a bit. গুড মর্নিং। ট্রেন অনেক লেটে রান করছে। রায়ান উঠে পড়েছে ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে। ওর মা আবার ওকে ঘুম পাড়াচ্ছে, যে দেখুন বদমাস।
এই যে রায়ান আর ওর মা সেজে গুজে চলে এসেছে। রায়ানও খুব এক্সাইটেড, খুব তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে নিয়েছে আজকে। ও বাবা কি এক্সাইটেড, খুব এক্সাইটেড। চলো লেটস গো, সবাইকে টাটা করে দাও। টাটা করে দাও। মা ওর অ্যাপেল আছে আর মিষ্টি আলুটা বার করে রেখেছি, ওটা একটু। এই যে আর একজন দেখছে বা হাসছে, দেখে হাসছে, চুল আছে আর টাইম পাই না, দেখে হাসছে। আমরা কোথায় চলেছি পাপ্পু? পাপ্পা কোথায় যাচ্ছি আমরা? আমাদের টোটো। চলো এটা করে যাবো, ধরো একটু আমি উঠে। রায়ানের ফার্স্ট টোটো রাইড। আটো সাইডে চেপে যাও। উঠেছো? গুড। না আমি তাহলে এদিকেই বসছি। কিসে উঠেছো? টোটো? হ্যাঁ টোটোতে চড়েছো? ওই দেখো আবার আমরা টোটোকে ওভারটেকও করছি, কি ভালো। ধরা জায়গা নেই, একটু আস্তে আস্তে যাবেন, হ্যাঁ তাড়াহুড়ো করবেন। কি হয়েছে? অনেক ভিড়, ট্রাফিক জ্যাম। হ্যাঁ ট্রাফিক জ্যাম। এখানে নাচ করতে বাবা। আমাদের স্কুলটা হয়ে যায় না? তার পাশে ছিল 8B, তার পাশে ছিল 7A, ওখানে 7A বসতাম। তার পাশে ছিল 7B আর 5 ছিল এদিকে, 6 ছিল একদম ওই বিল্ডিং। কোন দিকে? এটা হচ্ছে এদিক দিয়ে এখন ভিতরে গ্রাউন্ড আছে। হ্যাঁ গ্রাউন্ডের ওই পাশে 6। বাহ। আর এটা কম্পিউটার এখানে হতো। আমরা এখন প্যালেস গ্রাউন্ড মানে চলেছি আর কি, মেন গেটের এন্ট্রান্সের দিকে। এই যে এখানে বসে আছে মিস্টার রায়ান। রাজা বাবু মনে হয় একটু ঘুম পেয়ে গেছে, তার মা চিল করছে অ্যাজ ইউজুয়াল। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আজকে এসেছি স্যাটারডে কোচবিহার প্যালেস দেখতে রায়ানকে নিয়ে। তো এসেই দেখলাম যেটা প্রথমে খুব ভিড়, তো এদের যেটা পুরনো যে টিকিট কাউন্টার ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন নতুন আরও অনেকগুলো কাউন্টার মানে টিকিট কাউন্টার করে অনেক বেশ বড় করে করেছে এরা। যেহেতু স্যাটারডে প্রচুর লোক ছিল, খুব ভিড় ছিল আজকে, তো আমরা প্রথমে ভাবলাম যে বাচ্চা নিয়ে আসি কী করে ঢুকবো এই ভিড়ের মধ্যে দিয়ে। তো তখনই সিকিউরিটি গার্ডগুলো বললো যে আপনারা এখানে একটা স্ক্যান আছে কোড, ওই স্ক্যান করলে আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারবেন। তো টিকিট কাটার একটা প্রসেস আছে, ওই স্ক্যান করার পরে এটা গুগল পে বাইরে গিয়ে একটা ওপেন লিঙ্ক খুলছে, একটা অন্য একটা লিঙ্ক খুলছে, সেই লিঙ্কের থ্রু দিয়ে
আপনাকে যে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তার ওয়েবসাইটে ঢুকে যারা যারা দেখতে এসেছেন সবার ডিটেলস দিতে হবে এবং একটা করে যে কোনো নয় পাসপোর্ট, ভোটার আইডি বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নাম্বার আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি 4 মিনিট ওরা আপনাকে টাইম দিচ্ছে পুরো পেমেন্টটাকে করার জন্য। সেই প্রসেসে আপনি পেমেন্ট করলে অনলাইনের সঙ্গে সঙ্গে টিকিট এসে যাচ্ছে, সেই টিকিটটাকে দেখিয়ে কিন্তু আপনি এই কুচবিহার প্যালেসে আপনি এন্ট্রি করতে পারছেন। রায়ন বাবা, এই তো কোথায় এসেছো? গাজিবোতে এসেছো? গাজিবো, হ্যাঁ? তো ওর বন্ধুরা রেকমেন্ড করেছিল যে কোচবিহার প্যালেসের উল্টো দিকে একটা গাজিবো বলে একটা নতুন এখন রুফটপ একটা বার কাম রেস্টুরেন্ট করেছে, তো সেখানে আবার ভিজিট করার জন্য। তো আমরা এলাম, এসে বেশ এনজয় করছি। খুব সুন্দর ভিউ এখান থেকে, প্যালেস গ্রাউন্ডসটা খুব ভালো দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বেশ কিছু একটা শর্টস নিয়েছি, সেগুলো দেখুন। ও খুব এনজয় করছে। ওর দুধ খাওয়া হলো, গোল্ডি ওকে দুধ খাওয়ালো, দুধ খাওয়া হয়ে গেছে। আর তার আগে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে দুধ খেয়ে এখন বাবু একদম ফিট। ব্যাস দেখুন লাফালাফি শুরু করেছে, এবার আবার ওকে নিয়ে ঘুরোতে হবে। কী সমস্যা, হ্যাঁ? কিরাম লাগছে তোমার? তোমার গাজিবো ভালো লাগছে? গাজিবোতে তুমি এসেছো? মম ড্যাড তো কিছু খাবে, তুমি কি খাবে? তুমি মিল্ক খাবে? মিল্ক খাওয়া হয়ে গেছে। এরপরে আবার বাড়িতে ফিরে তুমি এখন তুমি অ্যাপেল পিউরি খাবে। এরপরে বাড়িতে ফিরে এখন আমাদের সঙ্গে চিল করো, এনজয় করুন। আপনারা দেখতে থাকুন। কে ওটা? নাম কি রেখেছো? শিবাংশ। শিবাংশ ডাকনাম? ডাকনাম ও ডাকে ভয় পাচ্ছো? ও ভয় পাচ্ছে না, দেখো কথা বলে তোমার নাতি। এইসব মাকে নিয়ে এসে তো মা ভয় পায়। তুমি ডাকো, ডিউককে ডাকো, বলো ইউ আর ডিউক, আই এম রায়ান, আই এম মিস্টার রায়ান। কিছু করবে না মা, আই এম মিস্টার রায়ান। সত্যি লাগেনি তো? না তাহলে একদম না। আই এম মিস্টার রায়ান বলো। এই যে এটা কে দেখলে? কে দুল? এটা কে? এই যে এদিকে এই তুই পিছনে কোথায়? ব্যাগ কি তোমার লাগবে এখন? তাহলে ওটা বার করলেই তো হলো। এখানে তো ব্যাগটা রাখলে তো তোমাদেরই বসতে অসুবিধা হবে। হ্যাঁ, বা উপরে রেখে দিক তাহলেও হবে। ধরবো নাকি না? এখন হচ্ছে কাকির বাড়ি, সেটা হচ্ছে আমার দাদুর বাড়ি। দাদু তো এখন বেঁচে নেই, তো এখন মামারা আছে, তো ওখানে যাচ্ছি। এই তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? হ্যাঁ, তোমার মায়ের মামার বাড়িতে এসেছো। তুমি এসেছো তোমার মামার বাড়ি, আর এটা আবার তোমার মায়ের মামার বাড়ি, তাই তো? এটা আমার মাদের ছোটবেলাতেও মারা এত বড়ই দেখেছি এই লিচু গাছটা, জাস্ট ইমাজিন। তাই তো মা? এটা আমার দিদা দাদুর স্মৃতিসৌধ। পুকুরে মাছ ফাছ ছাড়ো।
আমরা রায়ানকে দাদু দিদার কাছে রেখে বেরিয়েছি সামনে একটা মেলা দেখার জন্য। মেলা ঘুরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সাগর দিঘির ধারে। সাগর দিঘির ভিউটা কিন্তু খুবই সুন্দর। পরবর্তী এপিসোডসে রায়ানের সঙ্গে আরও কিছু মজার ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।